আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র সোমবার, শবে মেরাজের রাত। আজকের এই রাতে কষ্ট করে একটি আমল করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 100 বছর রোজা রাখার সওয়াব দান করবেন এবং আপনার 100 বছর নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা দান করে দেবেন। তাই আমি অনুরোধ করছি, মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি আজকের এই রাতে অবশ্যই করার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। আজ হিজরি রজব মাসের 26 তারিখ, আজ সোমবার, দিনগত রাত পবিত্র শবে মেরাজ। এই রাতে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার হুকুমে আল্লাহর প্রিয় নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিম পর্যন্ত ঊর্ধ্বলোক গমনের সৌভাগ্য লাভ করেছিলেন। আর এই সময় তিনি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দিদার লাভ করেন এবং আল্লাহ তাআলার কাছ থেকে 5 ওয়াক্ত নামাজের বিধান নিয়ে একই রাতে আবার দুনিয়াতে ফিরে আসেন। এ কারণে রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র। মুসলমানরা এই মহিমান্বিত রাতটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কোরআন তিলাওয়াত, নফল নামাজ আদায়, জিকির, আজকার, দোয়া, দরুদ ও ইবাদত বন্দেগীর মাধ্যমে পালন করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাতে নফল ইবাদত করবে ও দিনের রোজা পালন করবে। ইবনে মাজাতে বলা হয়েছে, ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ, আবার নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নফল নামাজ। তাই প্রতিটি নফল নামাজ আমাদেরকে অত্যন্ত যত্ন সহকারে সময় নিয়ে ধীর স্থিরভাবে আদায় করতে হবে দিনী ভাই বোনেরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাত যখন আসে তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো। কেননা এই দিন সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমা প্রার্থী আসো কি, আমি ক্ষমা করব? কোনো রিজিক প্রার্থী আসো কি, আমি রিজিক দেব? আসো কি কোনো বিপদগ্রস্ত, আমি উদ্ধার করব? এভাবে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা ভোর পর্যন্ত তার বান্দাদের, মানুষদের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। আমরা যদি সম্ভব হয় শেষ রাতে আমলটি করার চেষ্টা করব, অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত আমলটি করার চেষ্টা করব। শবে মেরাজের রাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ এনেছেন, এই নামাজটির প্রতি আমাদেরকে যত্নশীল হতে হবে দিনী ভাই বোনেরা। অন্তত নফল কম করে হলেও 2-4 রাকাত করে, 2 রাকাত করে 4 রাকাত করে নফল নামাজ আদায় করার পরে আপনারা এই আমলটি করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রজব মাসের মধ্যে এমন এক দিন ও রাত আছে যা বড় মর্যাদাবান। যে ব্যক্তি ওই দিনে রোজা এবং রাতে ইবাদত করবে, আল্লাহ পাক তার আমল নামায় 100 বছর লাগাতার রোজা রাখা এবং 100 বছর রাত জেগে নামাজ পড়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর ওই রাতটি বা ওই সময়টি হলো রজব মাসের 27 তারিখের, অর্থাৎ শবে মেরাজের দিন ও রাত। আমরা তাই চেষ্টা করব দিনী ভাই বোনেরা রাতে ইবাদত করার পরে অবশ্যই দিনে অন্তত একটি করে রোজা রাখার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র রজব মাসের মেরাজের রাতে বেশি বেশি আমলটি করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুন এবং অবশ্যই পুরোপুরি হক আদায় করার তৌফিক দান করুন। আমিন। অবশ্যই যারা আমলটি করবেন তারা একটি নিয়ত করতে ভুলবেন না এবং আপনার এই ছোট্ট আমলের কথাটি আপনি আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজনকেও শেয়ার করে দিতে ভুলবেন না। নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।